ট্রেডিং নিয়ে ভিডিও তো আপনারা অনেকেরই দেখছেন, কিন্তু $10 থেকে $10,000 করার ভিডিও খুব কমই আছে। তো আপনারা যারা $10 বা বেশি ব্যালেন্স ডিপোজিট করতে পারেন না, অল্প ব্যালেন্স ডিপোজিট করেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো আমি করছি এবং রেকর্ডিং রাখছি আপনাদের জন্য। তো আপনারা যারা অল্প ব্যালেন্স থেকে বড় একটা ব্যালেন্স বানানোর স্বপ্ন আছে, যারা বানাতে চান, তারা অবশ্যই আমার $10 থেকে $10,000 করার ভিডিওগুলো দেখবেন। যারা ভালো সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমার টিকটক আইডির বায়োতে লিঙ্ক দেওয়া আছে। তো লেটস গো, চলে যায় আমাদের $10 টু $10,000 করার সিরিজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি $10 থেকে $10,000 করার চ্যালেঞ্জিং ভিডিও স্টার্ট করলাম। আজকে হলো ডে 1। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখেন আমি কিভাবে রুলস মেনটেন করে মার্কেটের সঠিক রিয়েল নলেজ ব্যবহার করে অল্প ব্যালেন্স থেকে বিগ অ্যামাউন্ট বানাই এবং কত দিনে বানাই এবং কিভাবে বানাই সেটা দেখেন। তো আজকে ফার্স্ট এন্ট্রি নিতেছি আমি আমার এই ব্যালেন্সে। তবে এখানে ব্যালেন্স একটু বেশি আছে, $1.64 বেশি আছে এখানে। তো ওইটা দিয়ে ভিডিও স্টার্ট করা শুরু করছিলাম, বাট ভিডিও শর্ট মানে আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিও স্টপ হয়ে গেছিলো। তো $1.64 বেশি আছে এখানে। তো আপনারা দেখেন $10 থেকে $10,000 কীভাবে আমি বানাই। আমি একটা মার্কেটে আছি, আমি প্রতিটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করবো। ওভারঅল মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, 83%-এর মার্কেট। আপনারা দেখেন $10 থেকে আসলে কি আমি $10,000 বানাতে পারি নাকি, এবং কতদিন লাগে আমার, এবং আমি কিভাবে বানাবো সেটা দেখেন। আপনারা জাস্ট আমার ভিডিওটা ফলো করেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, আমি $1 দিয়ে একটা ডাউন এন্ট্রি প্লেস করে দিলাম। অনেকটা আনসেফটিতে এন্ট্রি প্লেস করে দিলাম। আমি চাইলে আরও উপর থেকে নিতে পারতাম, বাট এত আনসেফটিতে আমি ডাউন এন্ট্রি নিছি কি কারণে? এখানে আসলে 5 ভ্যালু গ্যাপ আছে, প্লাস রিজেকশন জোন আছে, প্লাস কি লেভেলস আছে, স্ট্রং সেলিং জোন আছে, প্লাস প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল রিয়াকশন, সব কিছু বলতে আছে ডাউনে আসবে মার্কেট। তাই আমি ডাউন এন্ট্রি নিয়ে নিলাম। মার্কেট ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে, তাহলে মার্কেট আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি দেখেন এই $10 কিভাবে $10,000 বানাই। আপনারা জাস্ট আমার ভিডিওগুলো ফলো করেন। অনেকে বলে $10 $20 দিয়ে ট্রেডিং হয় না। তো আমি বলবো আমার ভিডিওটা দেখেন, আসলে নলেজ থাকলে $10 দিয়েই হয় ট্রেডিং। $10 না ভাই, $10 অনেক কিছু। আপনি $10 দিয়ে ট্রেডিং শুরু করলে আপনি অল্প ব্যালেন্স এন্ট্রি নেবেন, ম্যানেজমেন্ট করবেন $10-এর, সমস্যা কি ভাই? তবে আসলে $10 একটু রিস্কি হয়ে যায়, বাট নলেজ থাকলে $10 দিয়েও অনেক কিছু করা সম্ভব ভাই। দেখবেন যাদের নলেজ আছে তারা কখনো ব্যালেন্স ম্যাটার না, তাদের কাছে কখনো ব্যালেন্স ম্যাটার না। আচ্ছা, আমি এটা আমাদের ডাউন এন্ট্রি নিতাম, কিন্তু নেই নাই কি কারণে? একটা ক্যান্ডেল যখন ওপেনিং হয়, সেটার দুটো সাইড থাকে, সেলিং সাইড, বাইং সাইড। ফার্স্ট অফ অল বাইং সাইড টাচ করে প্রেসার জেনারেট করে ডাউনে এসে বসে। তো আমি রানিং ক্যান্ডেলও ডাউন এন্ট্রি নিতাম ওপেনিং থেকে, এবার এটা গ্যাপ আপ দিছে, এখানে একটু ট্যাপ করতে পারে, তার জন্য একটা রিয়াকশন দেখবো আমি। এটা রিয়াকশন যদি আমাকে দেয় ডাউন এন্ট্রি, তাহলে আমি ডাউন এন্ট্রি নেব, আর নয়তো আমি ডাউনে নেব না। আচ্ছা, এটা রিয়াকশন দেখি, ভালোভাবে ফোকাস করি রিয়াকশনে ডাউনে বলতেছে, আবার আপে বলতেছে। আচ্ছা, ক্যান্ডেল রিয়াকশন যারা শিখতে চান, ক্যান্ডেল রিয়াকশনের মধ্যে কিন্তু মানে অনেক বিষয় আছে। আপনার রিয়াকশন চেঞ্জ করতে পারে মুহূর্তে। ফেক রিয়াকশন, রিয়েল রিয়াকশন, এটা বুঝতে হবে কোন ক্যান্ডেলে কোন রিয়াকশনটা ফেক, কোনটা রিয়েল, সেটা বুঝতে হবে আপনাকে। না বুঝলে আপনি কখনোই ক্যান্ডেল রিয়াকশন ধরতে পারবেন না সঠিকটা। তো যারা আসলে ট্রেডিংটাকে রিয়েল ভাবে শিখে ভালো কিছু করতে চান, তাদেরকে বলবো তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান। টেলিগ্রামের লিঙ্ক বায়োতে দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যান ফার্স্ট। দেখেন আমি একটা এন্ট্রি নিছি, আমি আবার এন্ট্রি নেব রানিং ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার লজিকটা দেখি, বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, আমি ডাউনে এন্ট্রি নেব যদি ক্যান্ডেল রিয়াকশন দেয়। আচ্ছা, আমি ডাউন এন্ট্রি নিয়ে নিলাম, আনসেফটিতে ডাউন এন্ট্রি নিয়ে নিলাম। এটার মধ্যে ডাউনে আনসেফটিতে নিয়ে নেওয়ার কারণ কি? দেখেন ক্যান্ডেল রিয়াকশনে বলতেছে এখানে বায়ার্স নেই, সেলার স্ট্রং, প্লাস বারবার নিচের থেকে বায়ার অ্যাক্টিভিটিস দেখা দাও, ওইগুলো কভার করার জন্য সেলার আসার কথা। প্লাস নিচে একটা গ্যাপ আছে, ওই গ্যাপগুলো ফুল করার জন্য সেলার্স আসার কথা। তারপরে দেখা যাক, মার্কেট ট্র্যাপ করে একটা এন্ট্রি লস দিতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা দেখেন, মার্কেট আমাকে প্রফিট দিয়ে দিছে এন্ট্রিটাও, আর লস দিলেও নো প্রবলেম, নো ম্যাটার। এখানে গ্যাপ ডাউন দিছে, গ্যাপটা যদি ফুল করে, যদি রিয়াকশন দেখায়, তাহলে আমি ডাউন এন্ট্রি নেব। গ্যাপটা ফুল করতে হবে, বাট আগে বাইং সাইড টাচ করে ফেলছে মার্কেট, এটা একটু ঝামেলা। তারপরে যদি স্ট্রং রিয়াকশন দেখায়, আচ্ছা এখানে বারবার বায়ার অ্যাক্টিভিটিস দেখাইতেছে, আমি বায়ার এন্ট্রি নেব না, কেননা মার্কেটটা ডাউন ট্রেন্ড। আপনারা অলওয়েজ টাইম এটা মনে রাখবেন, ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করবেন না, ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, তাহলে অন্যরকম একটা অ্যাকুরেন্সি পাবেন।
আর আসলে ট্রেডিংটা আপনারা কোথায় থেকে শিখতেছেন জানি না, কারোর কাছ থেকে গাইডলাইন নিতেছেন, আপনারা নিজেরা শেখার ট্রাই করেন। কারোর উপর ডিপেন্ডেড, কারো সিগন্যালের উপর ডিপেন্ডেড হয়ে থাকেন না, তাহলে অনেক কিছু করতে পারবেন। আমি যেন $10 টু $10,000 চ্যালেঞ্জিং ভিডিও স্টার্ট করছি, এরকম ভিডিও মনে হয় না এখন পর্যন্ত ট্রেডিং প্ল্যাটফর্মে কেউ স্টার্ট করছে। তো আপনারা দেখেন, আচ্ছা দেখেন গ্যাপটা কিন্তু ফুলফিল করে নাই, আগের গ্যাপটা। তো আগের গ্যাপটা ফুলফিল করার জন্য উপরে যাইতে পারে মার্কেট। আচ্ছা উপরে গেছে, তো 100 রাউন্ড নাম্বার টাচ করুক, 100 রাউন্ড নাম্বার টাচ করুক। আচ্ছা 100 রাউন্ড নাম্বারটা টাচ করলে আমার জন্য বেটার হইতো, আমি ডাউন এন্ট্রি নিয়ে নিতাম। আচ্ছা আমি ডাউনে নিয়ে নিছি, হাই সেফটিতে নিছি, এটা আমাকে বিগ প্রফিট দেওয়ার কথা। আপনারা দেখেন, কেননা এই গ্যাপটা ফুলফিল করার জন্য জাস্ট যাইতে পারে মার্কেট। আবার ওইদিকে 100 রাউন্ড নাম্বার আছে, প্লাস এইখানেও গ্যাপ ডাউন দিছে। এই লজিক গুলো বলতেছে মার্কেট ডাউনে চলে আসবে। তারপরে যদি মার্কেট ট্র্যাপ করে দেয় আমাকে, নো প্রবলেম, আমার কাছে নলেজ আছে, ট্র্যাপ করে লস দিতেই পারে মার্কেট একটা। লস দিলেও অসুবিধা নাই, লস হলো ট্রেডিং এর মেইন পার্ট। হ্যাঁ, ট্রেডিং এর সব থেকে শক্তিশালী পার্টই হলো লস। লস ব্যতীত কখনো ট্রেডিং হয় না। আচ্ছা রানিং ক্যান্ডেল আমি ডাউনে এন্ট্রি নেব যদি উপরের উইক, হ্যাঁ উইক টাচ করে যদি সেলার্স অ্যাক্টিভিটিস দেখায়, আর উইক টাচ না করলে আমি এন্ট্রি নিয়ে নেব। আচ্ছা রানিং ক্যান্ডেল আমি ডাউনে, শিট, এন্ট্রি নিছি কোথায়, আর এন্ট্রি আইসা পসে কোথায় দেখেন, আমি এন্ট্রি নিছি কোথায় দেখেন আপনারা, আমি দেখাইতেছি। আমার এন্ট্রিটা এই জায়গায় পড়ার কথা ছিল। এন্ট্রিটা মানে যখন আমি প্লেস করছি তখনই মার্কেট একটা বিগ টান দিছে ডাউনে। আচ্ছা এন্ট্রিটা প্রফিট হয়ে যেতে পারে, দেখা যাক। হ্যাঁ প্রফিট হয়ে যেতে পারে, সেলার্সের বিগ প্রেশার আছে, দেখা যাক কি হয়, অসুবিধা নাই, নো প্রবলেম। আমার ওই জায়গায় পড়লে হাই একটু কনফার্মেশন থাকতো। আচ্ছা ওই জায়গায় পড়লে প্রফিট পেয়ে যেতাম আমি, বাট ওই জায়গায় না পড়ার কারণে আমি এন্ট্রিটা লস পেয়ে গেলাম। আচ্ছা মার্কেট যত কিছুই করুক, বারবার এটাকে ব্রেক করার ট্রাই করতেছে, বাট মার্কেট পারতেছে না। এখানে একটা ভালো একটা আছে, আচ্ছা বারবার মার্কেট এটাকে ব্রেক করার ট্রাই করতেছে। আচ্ছা আমি ডাউনে 3 এন্ট্রি দিলাম। যদি ওইখান থেকে বায়ার অ্যাক্টিভিটিস দেখাইতেছে, বাট এই উইকগুলো কভার করবে, প্লাস 300 রাউন্ড নাম্বারটা ফুলফিল করবে মার্কেট, আমি আশা করি। তো দেখা যাক। সেলার্সের প্রেশার বেশি, বাট বায়ার্স অ্যাক্টিভিটিস দেখাইতেছে বেশি। রিয়াকশন প্লাস মার্কেটের ট্রেপ লজিক, ওইগুলা অনুসারে আমি ডাউন এন্ট্রিটা প্লেস করছি। হাই হাই রে ভাই, কি বলতাম, মানে কোনো কিছু বলার নাই, আমাকে কি এন্ট্রিটা লস দিয়ে দিল। আচ্ছা ওয়েট করেন, আমি এখন একটা বেশি ব্যালেন্স এন্ট্রি নেব। যদিও এন্ট্রিটা হয় আমি একটু বেশি ব্যালেন্স এন্ট্রিটা নেব। আচ্ছা আমি টোটাল $60 এন্ট্রি ডাউনে প্লেস করে দিচ্ছি। আমি জানি আগেরটা আমাকে ট্র্যাপ করে লস দিছে, যেটা 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এক মাথা থেকে অন্য মাথায় চলে যায়, এটাকে ট্র্যাপ বলে। তো আপনারা মনে রাখবেন, রানিং ক্যান্ডেল এটা ডাউনে থাকবে মাস্ট, আমার যতটুকু ধারণা এটা ডাউনে থাকবে মাস্ট। দেখেন লাস্ট সেকেন্ডে হলেও আরো প্রেশার দিবে ডাউনে। এস 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 দেখেন, আপনার কাছে ভাই রিয়েল নলেজ থাকলে মার্কেট কোনো কিছু না, নো প্রবলেম। আচ্ছা আমি এখন একটা ভালো প্রফিট জেনারেট করে লাইছি ইতিমধ্যে, আর ভিডিও লং হয়ে যাবে, আমি শর্ট ভিডিও দেবো আপনাদেরকে। আপনারা আমার ভিডিওগুলো পুরোগুলো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে লেভেল এক্সটেনশন হয়েছে, প্লাস রাউন্ড নাম্বার ব্রেক হয়েছে। তো সেই লজিক অনুযায়ী মার্কেট যদি এটাকে সেলার্সকে যদি মানে বায়ার্সকে যদি সেলার্সে রিকভারি করতে পারতো একবার যদি রেড ক্যান্ডেলে হালকা পরিণত হইতো, তাহলে আমি ফুল ব্যালেন্স মারিয়ে দিতাম। এখানে সে একটা লজিক থাকতো তখন। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকের ভিডিও এখানে স্টপ করে দিলাম। ডে 1 এর ভিডিও, ডে 1 এ আবারও যদি মার্কেটে ঢুকি তাহলে আবারও ডে 1 এর 2 নাম্বার ভিডিও দেওয়া দেন। ওকে, তো আপনারা সবাই আমার ভিডিও ফোকাস করেন। এখন ব্যালেন্স আছে $15, $66 ওকে সবাই